তখন আমরা মাথার টুপি খুলে দিই। এটা আমাদের খানদান পাকের নিয়ম আছে। ওই জন্যই আমরা সম্মানরত, যেহেতু ওনারা শহীদ হয়ে গিয়েছিলেন, আমরা মাথার টুপিটা খুলে দিয়েছিলাম। যাই হোক, 1 ঘন্টা ধরে আপনারা উর্দুতে, ফার্সিতে মার্সিয়া শুনছিলেন, বাংলায়ও দু একটা পড়া হলো। আপনারা হয়তো কিছুটা বুঝেছেন, কিছুটা কারবালার ঘটনা আপনারা সবাই জানেন যে কারবালা পাকে কি হয়েছিল। 61 হিজরিতে, আজ থেকে প্রায় 1400 বছর আগে, ইমামে হুসাইন আলাইহিস সালাম এবং ওনার সঙ্গী সাথীদেরকে কারবালার মরুভূমিতে চারিদিক থেকে ঘিরে একধার করে ইমামে হুসাইন আলাইহিস সালামের উপরে যে জুলুম, যে অত্যাচার হয়েছিল, তার সবসময় আমরা জিকির শুনি মহররম পাকে, বিশেষ করে তার স্মরণে এটা আমরা করি। এবং আমরা এটা নিজের ইচ্ছায় করি না, এটা আল্লাহ পাকের ইচ্ছায় হয়। একজন কবি বলছে, রোকে সে জমানে কে না রুক সকতি হ্যায় হরগিজ, আল্লাহ কি মর্জি সে বাবাস মে আজা। যতই মানুষ চেষ্টা করুক এটাকে রুকার, এটা বন্ধ করার, কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন রুকবে না। কেন? আল্লাহ কি মর্জি সে বাবাস মে আজা হ্যায়, আল্লাহ পাকের ইচ্ছায় এই যে ইমামে হুসাইন আলাইহিস সালামের জিকির হচ্ছে, এটা আমরা নিজের ইচ্ছায় করি না, এটা আল্লাহ পাকের ইচ্ছায় হয়। ইমামে হুসাইন আলাইহিস সালামকে আল্লাহ পাক এর জন্য ইমামে হুসাইন আলাইহিস সালাম নিজের পুরো জীবনকে উৎসর্গ করে দিলেন। সব সময় জিকির ইলাহির মধ্যে থাকতেন, তাসবিহ ইলাহির মধ্যে থাকতেন। তো আল্লাহ পাক কোরআন পাকে বলছেন সূরা বাকারার মধ্যে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার জিকির করো তো আমি তোমার জিকির করব। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং তুমি শুকর করো, সব সময় আমার শুকরের চেষ্টা করো, সব সময় বলো যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, এবং তুমি কুফর করো না। তো ইমামে হুসাইন আলাইহিস সালাম নিজের সারা জীবন আল্লাহ পাকের জিকিরের মধ্যে ব্যস্ত ছিলেন। এমনকি উনি যখন শাহাদাত বরণ করলেন, সেই সময় উনি সাজদার মধ্যে ছিলেন। সাজদায় উনি সুবহান রাব্বিয়াল আল্লাহ, আল্লাহ সুবহান রাব্বিয়াল আল্লাহ, আল্লাহ তাসবিহ করছিলেন। সেই সময় ওনার উপরে, ওনার গলার উপরে খঞ্জর চালানো হয়েছে। এবং কোরআন পাকে বলছেন, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যেই বলছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এবং তাদেরকে তোমরা মৃত্যু গণনা করো না, তাদেরকে মনে করো না যে ওনারা মৃত্যু, যিনারা আল্লাহর রাহে মারা গেছেন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এবং কিন্তু ওনারা জীবিত আছে, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তুমি বুঝতে পারবে না, তোমার বোধগম্যের বাইরে, তোমার মাথায় ঢুকবে না যে ওনারা কিভাবে জীবিত আছে। আরেক জায়গায় বলছে যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর রাহে মারা যান ওনারা মৃত্যু নন, ওনারা জীবিত আছেন। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং আল্লাহর কাছ থেকে ওনারা রিজিক পান। যখন এই আয়াত পাকটা আসলো তখন সাহাবীরা গেলেন রাসূল পাকের কাছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনারা আল্লাহর রাহে মারা যান, শহীদ হয়ে যান, ওনারা কিভাবে রিজিক পান এবং ওনাদের রিজিক কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওনাদের নেক আমল, যে দুনিয়ায় ওনারা যে কারে খায়ের করেছেন, যে নেক আমল করেছেন, সেটাই ওনাদেরকে রিজিকের হিসাবে আল্লাহ পাক দেন। এবং এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরত আছে, আমরা বলতে পারবো না কেমন ভাবে ওনারা রিজিক পাচ্ছেন, কিন্তু ওনাদের নেক আমলই ওনাদের রিজিক, ওনারা জীবিত আছেন। তো ইমামে হুসাইনকে যখন শহীদ করা হলো, ইমামে হুসাইন সাজদারত অবস্থায় ছিলেন, সেই সময় ওনাকে শহীদ করে দেওয়া হলো। কোরআন বলছে যে শহীদের মৃত্যু নয়, ইমামে হুসাইন হচ্ছেন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সম্রাট। তো ইমামে হুসাইন এখনো উনি আল্লাহর জিকির করছেন, ওনাকে কেউ সাজদা থেকে মাথা তুলতে দেখেন, সাজদার মধ্যে ছিলেন, সেই সময় এসে ওনাকে শহীদ করা হয়েছে। এখনো ইমামে হুসাইন আল্লাহ পাকের তাসবিহ করছেন। এবং এই যে কোরআন পাকে আল্লাহ পাক ওয়াদা করেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব, তুমি শুকর করো, কুফর করো না। তো অতএব ইমামে হুসাইন আল্লাহ পাকের জিকির করছেন, আর আল্লাহ পাকও ইমামে হুসাইনের জিকির করছেন, নিজেও করছেন, নিজের ফেরেশতাদের মাধ্যমে করাচ্ছেন, নিজের জিনদের মাধ্যমে করাচ্ছেন, মানব জাতির মাধ্যমে করাচ্ছেন। এই বছর আশুরায় মুহররমে 10 মুহররমের দিন 7 কোটি লোক হয়েছে কারবালা পাকে, প্রত্যেক বছর বাড়তে থাকছে, 3 কোটি 4 কোটি 5 কোটি দেখা যাচ্ছে। আর বাইনে
11 কোটি লোক হয়েছিল গত বছর। তো এটা আমাদের ইচ্ছায় হচ্ছে না, এটা আল্লাহ পাক নিজের ওয়াদাকে পূরণ করছেন। যেহেতু ইমামে হুসাইন আল্লাহর জিকির করছেন, আল্লাহ পাকও ইমামে হুসাইনের জিকির পড়াচ্ছেন মানুষের দ্বারা। হাজার হাজার মানুষ ইমামে হুসাইনের মাজার পাকের দিকে চলে যাচ্ছে, কিন্তু ওনাদের খাবার ব্যবস্থা, ওনাদের থাকার ব্যবস্থা কি করে হচ্ছে এটা মানুষ বুঝতে পারছে না। বিভিন্ন দেশরা মনে করছে যে ইরাকের মতন গরিব দেশ, এরা কিভাবে খাবার আহার আয়োজন করছে, অন্য অন্য দেশরা এদেরকে সাহায্য করছে বলে ইরাক খাবার আয়োজন করাতে পারছে, কিন্তু এরা টয়লেট কোথায় যাচ্ছে, এতটা জায়গা কি করে আসছে। তখন বোঝা গেল যে সবাই কিন্তু মানুষ নয়, যারা ইমামে হুসাইনের মাজারে পাকে যাচ্ছে সকল কিন্তু মানুষ নন, ওর মধ্যে জিন আছেন, আল্লাহর ফেরেশতারা থাকে। হুজুর গওস পাক আল্লাহ জাতিহি নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর গওস পাক বলছেন যে যে দিন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালায় শহীদ হলেন, সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন 70,000 ফেরেশতাকে আল্লাহ পাক কবরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল করেন, অবতীর্ণ করেন। এবং সেই 70,000 ফেরেশতার কাজ কি হচ্ছে? সেই 70,000 ফেরেশতার কাজ হলো শুধু ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মারসিয়া পড়া, নহা পড়া, মাতম করা, ক্রন্দন করা। সকাল থেকে ফজরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা ইমামে হুসাইনের জন্য মাতম করেন, মরসিয়া করেন, ওনার কারবালার ঘটনাকে মনে করে ওনারা কান্দেন। এবং মাগরিবের পরে ওনারা চলে যান, আবার মাগরিব থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত নতুন 70,000 ফেরেশতারা নামে এবং ওনারাও এইভাবে মারসিয়া মাতম করেন, ক্রন্দন করেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে মুবারকে। এবং এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এমন ভাবে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা থাকবে, আবার মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত নতুন ব্যাচ থাকবে। এবং একটা ফেরেশতা কে দ্বিতীয়বার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার পাকে হাজির হওয়ার সুযোগ হবে না। এত আল্লাহ পাকের ফেরেশতা আছেন যে মানুষ গুণে শেষ করতে পারবে না। তো একজন ফেরেশতাকে দ্বিতীয়বার চান্স পাবে না। আমরা খুবই ভাগ্যবান হতে পারবো যদি আমরা দুবার ইমামে হুসাইনের মাজার পাকে যেতে পারি, ফেরেশতা থেকে নিজেকে আফজল মনে করা হবে। তো যাই হোক, আমি সূরা লাহব আপনাদের সামনে তিলাওয়াত করলাম। কোরআন পাকে আল্লাহ পাক বলছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব। সূরা লাহবের আমরা পড়ি 30 পারার মধ্যে আছে। তো সূরা লাহব কার উপরে এসেছে? আবু লাহাবের উপরে। আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতো না। উনি যেহেতু ইসলামের প্রচার করছিলেন, সে কাফের ছিল, মুশরিক ছিল, ও ঈমান আনে নাই কোনোদিন, সব সময় রাসূল পাকের বিরোধিতা করেছে। কিন্তু আল্লাহ পাক শুধু আবু লাহাবের জন্যই কেন সূরা নাযিল করলেন? রাসূল পাকের আরো অনেক শত্রু ছিল কুফারে কুরাইশের মধ্যে। মক্কাতে আবু সুফিয়ান ছিল, আবু জাহেল ছিল, এদের জন্য সূরা নাযিল করেন নাই কেন? এটাও চিন্তা করার বিষয়। আবু লাহাব এর আসল নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা বলে একটা সেই সময় একটা ভগবান ছিল কুফারে কুরাইশ, মুশরিকিনে মক্কাদের। মক্কার মধ্যে সব মুশরিকরা থাকতেন, প্রতিমার পুজো করতেন। তো ওদের মধ্যে একটা ভগবান ছিল উজ্জা। আর আবু লাহাবের আসল নাম হচ্ছে আব্দুল উজ্জা, মানে উজ্জার বান্দা, উজ্জার দাস। কিন্তু আল্লাহ পাক আব্দুল উজ্জা বলে ব্যবহার করেন নাই, আবু লাহাব ব্যবহার করেছে। আবু লাহাব ওর উপাধি ছিল, ওর টাইটেল ছিল, ওর ডাক নাম ছিল। সবাই আবু লাহাব বলে ডাকতো। লাহাব মানে কি? লাহাব মানে হচ্ছে জ্বলন্ত কয়লা, যেটাকে আঙ্গারা বলি আমরা। আগুনের মাধ্যম করি, জ্বলন্ত কয়লার উপর দিয়ে পেরিয়ে যায়, সেটা যেরকম লাল হয়। তো আবু লাহাব ওর নাম ছিল। কেন? ও যখন রেগে যেত তখন ওর গালগুলো লাল হয়ে যেত সেরকম, এবং ওই আগুনের মতন, আঙ্গারার মতন, জ্বলন্ত কয়লার মতন সেটা লাগতো দেখতে। এই জন্য ওর ডাক নাম সবাই আবু লাহাব করে দিয়েছিল। খুব রাগী মানুষ ছিল। তো এই সূরা লাহাব যেটা আল্লাহ পাক পাঠিয়েছেন, কোরআন পাকে নাযিল করেছে, এটা শুধু আবু লাহাবের জন্য না, এটা সকল ওই রকমের প্রকৃতির লোকদের জন্য যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, সকল তাদের জন্য এটা কিয়ামত পর্যন্ত এটা থেকে গেল কোরআন পাকের মধ্যে। এবং আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব।
তার হাত ভেঙে যাক আবু লাহাবের জন্য, তাব্বাত ইয়াদা, তার ভেঙে যাক বা বরবাদ হয়ে যাক, নষ্ট হয়ে যাক তার হাত, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ভেঙে যাক, এবং সেও বরবাদ হয়ে যাক বা সেও নষ্ট হয়ে যাক, সেও শেষ হয়ে যাক, মরে যাক। তো আল্লাহ পাক এই শব্দের ব্যবহার কেন করলেন তাব্বাত? দেখা গেল যখন দাওয়াতে জুলাশিরাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, হযরত আবু তালিব আলাইহিস সালামের বাড়িতে খাবারের আয়োজন করা হলো এবং ইসলামের তাবলীগের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন নিজের প্রিয় চাচাজান হযরত আবু তালিব আলাইহিস সালামকে, যিনি মওলা আলীর আব্বাজান ছিলেন, ওনাকে বললেন চাচাজান আমি ইসলামের প্রচার করতে চাই, আমার উপরে ওয়াহী নাযিল হয়েছে। তো হযরত আবু তালিব বললেন তাহলে এক কাজ করো, আমার বাড়ি থেকে শুরু করো, তো আমার বাড়িতে আমি খাবার রান্না করব, সকল গ্রামবাসীদেরকে দাওয়াত দিব, সেখানে তুমি তোমার ইসলামের প্রচার করবে। তো সে খাবার রান্না করা হলো, সকল কুফারে কুরাইশরা আসলেন, মুশরিকিনে মক্কারা আসলেন, এসে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে হযরত আবু তালিব বললেন যে আপনারা দাঁড়িয়ে যান, আমার ভাইপো আছেন, উনি কিছু একটু বক্তৃতা করবেন, কিছু বলবেন আপনাদের সামনে, আপনারা একটু শুনবেন। যেমনি রাসূলের পাক দাঁড়ালেন, তো কোনো বাহানা করে এনারা বেরিয়ে যেতেন কুফারে কুরাইশরা। এটা 3 দিন হয়েছে যে না চলো চলো আমাদের কাছে। তৃতীয় দিন হযরত আবু তালিব নিজের ছেলে, নিজের শাহজাদা ইমামে আলী আলাইহিস সালামকে দরজায় গার্ড করার জন্য উনি রেখে দিলেন, যাতে কেউ বেরিয়ে না যেতে পারে। তারপরে রাসূল পাক দাঁড়িয়ে বললেন যে আল্লাহ পাক এক আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা মেনে নেন যে এক আল্লাহ আছে, ওর ছাড়া অন্য কেউ আল্লাহ নেই। এবং রাসূল পাক নিজের জন্য বলেন আমি মুহাম্মদ তার রাসূল আছি, এটা আপনারা মেনে নেন। যখন বলা ছিল, তো সেই আবু লাহাব আব্দুল উজ্জা সে উঠে বলল তাব্বান লাক ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ মিন যালিক, তুমি বরবাদ হয়ে যাও ও মুহাম্মদ, তুমি বরবাদ হয়ে যাও বা তোমার মৃত্যু চলে আসে, এটা বলে বেরিয়ে গেল। তুমি এই জন্য আমাদেরকে এখানে জড়ো করেছিলে, একত্রিত করেছিলে ইসলামের বার্তা দিবার জন্য, তুমি ইয়ে হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও বলে বেরিয়ে গেল। কিন্তু যদি আল্লাহ পাক এখানে বলতেন যে আবু লাহাবের জন্য, তো এটা মনে হতো যে এটা রাসূল পাক প্রতিশোধ নিয়েছেন, কিন্তু না। যেমন সূরা কাফিরুনের মধ্যে আপনি দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলে দেন হে আমার মাহবুব যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের, আপনি তাদেরকে ঘোষণা করে দেন। কিন্তু এখানে আল্লাহ পাক কোন শব্দ ব্যবহার করেন না, এখানে আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আল্লাহ পাক নিজে বলছেন। এটা কি বোঝাচ্ছেন আল্লাহ পাক, যে যেখানে ওনার মাহবুবের সাথে কেউ বেয়াদবি করে, সেখানে আল্লাহ পাক নিজে স্বয়ং বদলাবেন। কেন এ আবু লাহাব যে ছিল, এ তো রাসূল পাকের সঙ্গে বেয়াদবি করেছিল, রাসূল পাকের শত্রু ছিল, এবং কাফেররা হচ্ছে আল্লাহ পাকের শত্রু। তো যেখানে আল্লাহ পাকের শত্রুর ব্যাপার আসবে সেখানে রাসূল পাক বলবেন, আর যেখানে রাসূল পাকের শত্রুর ব্যাপার আসবে সেখানে আল্লাহ পাক স্বয়ং বলবেন। সেখানে আল্লাহ পাক নিজে বদদুয়া দিচ্ছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের হাত ভেঙে যাক এবং আবু লাহাব বরবাদ হয়ে যাক। হতো কি যে আগেও হজ হতো মক্কায় মুকাররমায়, মুশরিকিনরা বিভিন্ন প্রতিমা নিয়ে কাবা শরীফের মধ্যে রেখেছিলেন, কাবা শরীফে তাওয়াফ হতো। এই এখনকার মতনই, কিন্তু সেটা মুশরিকিনদের মতন হতো, ওদের আলাদা আলাদা নিয়ম ছিল। প্রত্যেক বছরে ওরা সবাই কাবাতে যেত, কাবাতে ওদের প্রতিমাদেরকে নিয়ে যেত, তাদের পুজো দিত বিভিন্ন রকমের। তো সেই সময় রাসূল পাক সেই সাফা মারওয়া যে পাহাড় আছে তার উপরে হুজুর দাঁড়িয়ে যেতেন, কোনো একটা উঁচু জায়গায়, সেখানে হুজুর তাবলীগে ইসলামের জন্য উনি তাবলীগ করতেন যে আসলে আল্লাহ এক আছে এবং আল্লাহ পাকের রাসূল আমি আছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বলতেন। সেই সময় আবু লাহাব কি করতো, আবু লাহাব ছোট ছোট পাথর দুটো থলির মধ্যে নিয়ে গিয়ে রাসূল পাকের সামনে দাঁড়িয়ে যেত, এবং হুজুর যখন বলতেন, যখন তাবলীগ করতেন, বক্তৃতা দিতেন, তখন আবু লাহাব পাথর ছুঁড়তো রাসূল পাকের উপর। মানে বিরাট বেয়াদব ছিল। যাই হোক, তো
আল্লাহ পাক এটা বলছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, এবং তার মাল মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, এবং তার মাল এবং তার औलाद এবং সে দুনিয়ায় যা কিছু ইনকাম করেছে কোনো কিছু ওর কাছে আসলো না, কোনো কিছু ওর কাজে আসবে না। কিয়ামত পর্যন্ত জন্য আল্লাহ পাক এটা বলে দিচ্ছেন মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু। এই যে আল্লাহ পাক বললেন যে ওর কোনো মাল ওর औलाद ওর কাজে আসবে না। হয়েছিল কি, যখন আবু লাহাব মারা গেল, তো আবু লাহাবকে এমন একটা রোগ আল্লাহ পাক দিয়ে দিলেন যে ওর কাছে কেউ গেল না। ওর নিজের औलादরা তারাও আবু লাহাবের কাছে যায়নি, কেউ ওকে দাফন করার মতন ছিল না। এবং ওর ছেলে পেলেরা ভাবলো যে আমরা কিছু টাকা খরচ করে আবু লাহাবের যা মাল ছিল দুনিয়ায় সেটা খরচ করে ওকে কোন রকম দাফন করিয়ে দিয়ে, তাও কেউ গেল না। কতই মাল দেওয়া হোক, ওর কাছে কেউ গেল না, ওর দেহকে কেউ হাত দিল না, সে তার দেহ ওইভাবে পড়ে থাকে। তো এই জন্য আল্লাহ পাক এটা আগে থেকে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে এটা হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, এবং তার মাল তার औलाद কেউ ওর কাছে আসলো না, কাজে আসলো না, ওর লাশ এভাবে পড়ে থাকলো। শেষে কিছু আপনার মানুষ আদিবাসীরা এসে ওর লাশকে একটা গड्ढায় ফেলে দিল, একটা বিরাট গর্ত করে তাতে ফেলে দিল। এটা আগে থেকে আল্লাহ পাক এই আয়াতটা এই সূরাটা তখন নাযিল হয়েছে যখন আবু লাহাব জীবিত ছিল সেই সময়, কিন্তু আগে থেকে আল্লাহ পাক বলে দিয়েছেন মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু, এবং তার জন্য একটা জ্বলন্ত একটা আগুন তৈরি করা হয়েছে যাতে ও খুব শীঘ্রই চলে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং ওর স্ত্রী যে আছে হাম্মালাতাল হাতাব, সে হচ্ছে যে আগেকার যুগে কিছু মহিলারা ওরা কাঠ জড়ো করতো, সেরকম মরুভূমিতে তো এরকম গাছপালা হয় না, সেইখানে যে গাছ হতো সেই গাছের মধ্যে আপনার কাঁটা থাকতো। তো কাঁটাওয়ালা গাছগুলোকে ও নিজে, ওর বাড়িতে চাকর টাকর থাকতো, কিন্তু কঞ্জুস ছিল, ও নিজে গিয়ে সেখান থেকে জড়ো করে নিয়ে আসতো সে কাঠ বিভিন্ন রকমের গাছের। এবং এই জিনিসটা আল্লাহ পাক কেন বললেন আমরাতুহু হাম্মালাতাল হাতাব, সে হচ্ছে যে কাঠ জড়ো করে নিয়ে আসে। এর কারণ এটাই যে যখন সে কাঠ জড়ো করে নিয়ে আসতো সে নিজের হাতে ওইগুলোকে মানে শিয়ে করতো, কেটে দিত। কেটে যে কাঁটাগুলো থেকে যেত, আবু লাহাবের বাড়ির কাছেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল। তো উম্মে জামিল নাম ছিল আবু লাহাবের স্ত্রী। সে কি করতো, সে কাঁটাগুলোকে নিয়ে রাসূল পাকের দরজার সামনে ফেলে দিত। হুজুর যখন সকালে বেরোতেন হুজুরের পায়ে সে কাঁটাগুলো ঢুকে যেত, হুজুরকে কষ্ট হতো। তো এই জন্য আল্লাহ পাক বলছেন যে হাম্মালাতাল হাতাব, তারপরে বলছেন ফি জিদহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় একটা আপনার খেজুরের যে হয় তার একটা দড়ি আছে। ফি জিদহা হাবলুম মিন মাসাদ, খেজুরের ছালের একটা দড়ি আছে তার গলায়। সে একটা খুবই দামি হার পরতো আবু লাহাবের স্ত্রী। আরবের মধ্যে কেউ অত দাম দিতে পারবে না এরকম একটা দামি হারও পড়তো, কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন ফি জিদহা হাবলুম মিন মাসাদ। পরে দেখা গেল যে যখন তার মৃত্যুর সময় আসলো, সে একদিন গেল আপনার কাঠ জড়ো করতে, কাঠ আর বিভিন্ন কিছু জড়ো করে নিয়ে আসলো, একটা পটলির মধ্যে বাঁধলো, বেঁধে একটা তাকে ঘুম পাড়লো, মানে ঘুম চলে আসলো। তো ও কি করলো, একটা পাথরের উপরে ওই ভারী কাঠ এগুলোকে রেখে দিয়ে তার সাথে একটা দড়ি মতন বানালো, সে দড়িটা নিজের গলায় বেঁধে দিল এবং শুয়ে গেল যাতে কেউ না নিয়ে চলে যায়। আল্লাহর হুকুমে এমন একটা হাওয়া আসলো বা যাই হোক কিছু হলো, সেই কাঠগুলো পড়ে গেল, পড়ে যাওয়ার কারণে ওর গলায় ঠান্ডা লেগে গেল, ফাঁস লেগে গেল, সে মারা গেল সেখানে। যাই হোক, এটা যারা রাসূল পাকের শত্রু তাদের জন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন কোরআন পাকের মধ্যে যে তাদের হাসর কি হবে। আগে থেকে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে ওদের দুনিয়ায় কোনোদিন শান্তি হবে না। যিনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলেন দুনিয়ায়, তাদের বিষয়ে এই একটা সূরাই আল্লাহ পাক দিয়েছেন রাসূল পাকের শত্রুদের জন্য, ওদের কি হিসাব। তো যিনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে আছি এবং হুসাইন আমার থেকে আছে। ওনাকে যে কষ্ট দিবে তার কি হবে? যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীকে গাল দিল সে আমাকে গাল দিল। বানু উমাইয়ার সময়, কাবিয়ার সময় মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিম্বরে রাসূলের উপরে চেপে গাল দেওয়া হতো এবং তখনকার মানুষরা সব শুনতো। মারওয়ান ইবনে হাকাম তখনকার গভর্নর ছিল মদিনা শরীফে, তো মারওয়ান ইবনে হাকাম তখন মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাল দিত এবং ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাড়ির মধ্যে ঢুকে যেতেন যাতে ওর গালটা না শুনতে পারে। তো এইভাবে যখন গাল দেওয়া হতো, একদিন জনাবে উম্মে সালমা বললেন যে তুমি যে এইভাবে রাসূল পাককে গাল দিচ্ছ মদিনার মধ্যে, তো বলছে আমি তো রাসূলুল্লাহকে গাল দিই নাই। তখন উনি এই হাদিস শরীফটা বললেন যে মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীকে গাল দিল সে আমাকে গাল দিল। তুমি মওলা আলীকে গাল দিচ্ছ অর্থাৎ তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিচ্ছ। তো যে রাসূল পাকের সাথে বেয়াদবি করে তার এরকম অবস্থা, সে মাবিয়া হোক ইয়াজিদ হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দহিত্র ওনার নাতিকে শহীদ করলো এরা কারবালার মধ্যে, তাদেরকে কি শাস্তি হবে এটা আপনারা চিন্তা করেন। যখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাত পাক হয়ে গেল কারবালার ময়দানে, তখন সব থেকে সর্বপ্রথম আহলে বাইত পাকের খেমা মোবারকে আগুন লাগিয়ে দেওয়া হলো এবং যত মাল ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ওনার খানদান পাকের সকল মালকে ওনাদের কাছ থেকে লুটে নেওয়া হলো। 4 বছরের শাহজাদি ছিলেন জনাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা, ওনার কানের দুলকেও সেবার ছেড়ে নিল ওনার কান থেকে এবং এমন এক চড় মারলো যে উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাটিতে। উনি নিজের আব্বাজানকে খুঁজতে লাগলেন এবং ইমামে যায়নুল আবেদিন যে খেমার মধ্যে ছিলেন সেই খেমায় আগুন লাগিয়ে দেওয়া হলো। উনি অজ্ঞান অবস্থায় ছিলেন। জনাবে যায়নাব গেলেন, হযরত যায়নাব সালামুল্লাহ আলাইহাকে ইমামে যায়নুল আবেদিনকে খেমা থেকে বের করে নিয়ে আসলেন, নাহলে উনি সেখানে হয়তো শাহাদাত বরণ করতেন। খানদান পাকের ছোট ছোট শিশুরা ছিলেন, কেউ কোনো খেমার মধ্যে পুড়ে শহীদ হয়ে গেছে, কেউ কোনো ঘোড়ার পায়ের তলায় এসে শহীদ হয়ে গেলেন, সবকিছু লুটমার হয়ে গেল। হযরত যায়নাব একা হয়ে গেলেন এবং শামে গারিবা আসলো রাত্রে, উনি একা খেমা মোবারকগুলোকে উনি রক্ষা করছিলেন যে কেউ না আসে। 11 মুহররমে ওনাদের হাতে দড়ি বেঁধে এবং গলায় ওনাদের দড়ি বেঁধে ওনাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছিল এবং যেখানে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ পাক ছিল তার কাছ থেকে ওনাদেরকে নিয়ে যাওয়া হলো। ওনারা দেখলেন ইমাম হুসাইনের লাশ মোবারককে জনাবে যায়নাব সালামুল্লাহ আলাইহা দেখলেন। উনি চাইলেন যে উনি রুকে একটু দাঁড়িয়ে হয়তো কোথাও চুম্বন দিবেন, কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ পাকে এমন একটুকু জায়গা ছিল না যে কোথাও একটু চুম্বন দিয়া। ইমামে যায়নুল আবেদিন বলছেন যে 980টা জখম ছিল ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসম মোবারকে, এমন কোন জায়গা ছিল না যে যেখানে কোনো জখম ছিল না, যেখানে কোনো ঘা ছিল না। হযরত যায়নাব বললেন যে যদি আমার হাত যদি বাঁধা না হতো এবং যদি আমার কাছে আমার চাদর হতো, হয়তো আমি এই চাদরের কাফন দিয়ে দিতাম। ইমামে হুসাইনের লাশ মোবারক বিনা কাফনে সেখানে কারবালার মরুভূমিতে পড়ে থাকলো এবং আমার পরদাদা হুজুর নিজের মার্সিয়া পাকে লিখছেন যে সদবিটো আজাদারোं के शहकातने बेसर ता चहले मुहर्रम रहा महरूम कफन से। বলছেন যে তোমরা মাথা চাপড়াও আজাদারোं, কেন শহকাতনে বেসর ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মস্তক মোবারক কাটা অবস্থায় সেই লাশ পাক ওখানে 40 পাক পর্যন্ত ওই কারবালার মরুভূমিতে পড়ে থাকে। কেউ এসে একটুকু ইমামে হুসাইনের লাশ পাককে দাফনও করে নেয়। সেই অবস্থায় ওনারা যখন কুফার দিকে রওনা হলেন, জনাবে যায়নাব সালামুল্লাহ আলাইহা খানদান পাকের মহিলারা ওনারা কি অত্যাচার হয়েছে, কেউ ওনাদেরকে পাথর ছুঁড়তো, কেউ ওনাদেরকে বিদ্রোহী বলতো, কেউ গরম পানি ছুঁড়েছে, কেউ নানা নির্যাতন করেছে এবং যখন ওনাদের চাদর পাক কেড়ে নেওয়া হলো, হযরত যায়নাব সালামুল্লাহ আলাইহা উনি নিজের চুল মোবারক থেকে চেহারা মোবারককে ঢেকে উনি ছিলেন যাতে কেউ দেখতে না পারে।
কি অবস্থায় ওনাদেরকে নিয়ে যাওয়া হলো। এবং যখন শামের দরবারে নিয়ে যাওয়া হয়েছে 3 দিন ওনাদেরকে ইয়াজিদের দরবারের বাইরে দাঁড় করিয়ে রেখে দেওয়া হলো। সেই লোকের সামনে, লোকের তামাশার মধ্যে খানদান পাকের মহিলাদেরকে এইভাবে রাখা হলো। এবং যখন দরবারে ইয়াজিদে ওনারা গেলেন, সেখানে দেখলেন যে মদ্যপান অবস্থায় সবাই মদখোররা ছিল, তাদের মধ্যে খানদান পাকের মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কি জুলুম করা হয়েছে! যদি বলা যায় সারা সারা রাত কেটে যাবে আহলে বাইত পাকের উপরে যে নির্যাতন হয়েছে, যে অত্যাচার হয়েছে। আমি নিজের মুখতাসার বক্তৃতা এখানেই শেষ করবো এই দোয়া করে যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যে আহলে বাইত পাকের জিকির আমরা করতে পারি। 40 পাক পর্যন্ত আমরা যেন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুঃখ কষ্টকে মনে করে ক্রন্দন করতে পারি, ওনাদের আযাদারি করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যে সব সময় ইয়া হুসাইন করে আমরা এই দুনিয়ায় থাকতে পারি এবং ইয়া হুসাইন করে দুনিয়া থেকে আমরা যেতে পারি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাদ দাইন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মাসুমিন, খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া ওয়াসিল আযম ওয়া আলা ওয়ালিহি সাইয়্যিদিনা al-murshidin al-mukarram। اللهم ارزقنا شفاعة الحسنين بحرمة سيد المرسلين. اللهم ارزقنا زيارة الحسنين في الدنيا وفي عالم المنام وفي عالم الاحتضار وفي القبر وفي يوم النشور برحمتك يا أرحم الراحمين. يا علي يا شبر شبير يا زين الأبا باقر جعفر إمام موسى كاظم رضا يا تقي يا نقي يا عسكري مهدي دي بير زهرا ونبي وغوث وحاجة ربا. اللهم انشرها علينا من خزائن رحمتك واحملنا بها حمل الكرامة مع السلامة والعافية في الدين والدنيا والآخرة إنك على كل شيء قدير برحمتك يا أرحم الراحمين يا إله العالمين। এখানে ঈশার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শহদায়ে কারবালা ও সিরানি কারবালার স্মরণ যে সব মজলিসের আয়োজন করা হয়েছে, আল্লাহ এর সওয়াবকে হযরত পাঞ্জাতনি পাক নিজের বারগাহে কবুল ও মকবুল করেন। শহদায়ে কারবালা, সিরানি কারবালা নিজের বারগাহে কবুল ও মকবুল করেন। বারা ইমাম পাক নিজের বারগাহে কবুল ও মকবুল করেন। হুজুর আওয়াজ পাক নিজের বারগাহে কবুল ও মকবুল করেন। तमाम सज्जादान सिलसिला कादरिया ने के बारगाहे कबूल व मकबूल करें। হুজুর শাহ পূর্ণিয়া, হুজুর শাহ মঙ্গলপুর, আল্লাহ হুজুরের রব্বাজান, আল্লাহ হুজুর মওলা পাক ফাতাদা হুজুর দাদা হুজুর সকল নিজের বারগাহে কবুল ও মকবুল করেন এবং আমার প্রিয় মুর্শিদ নিজের বারগাহে কবুল ও মকবুল করেন। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মধ্যে, আমাদের বীর ভাইদের মধ্যে, এই গ্রামবাসীদের মধ্যে যারা যারা অসুস্থ আছে, হুজুর বিমারি কারবালা ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকা তাদেরকে শিফায়ে কুল্লিয়া দান হোক আল্লাহ। এবং যে বোনদের বিয়ে হচ্ছে না, হুজুর সৈয়দুল নিসাইল আলমিয়ান সবকা তাদের ভালো জায়গায় বিয়ে হয়ে যাক আল্লাহ। এবং যারা বেওলাদ আছেন, হুজুর ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহজাদা 6 মাসের শিশু হযরত আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামের সবকায় তাদেরকে নেক ও সালেহ औलाद দাতা হোক আল্লাহ। এবং যে যুবকরা যাদের কোনো কাজ নাই, হালাল রুজির কোনো পথ নাই আল্লাহ, হযরত আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবকা তাদেরকে নেক ও হালাল রুজির একটা পথ হয়ে যাক আল্লাহ। তাদের রিজিকে বৃদ্ধি হোক আল্লাহ। আমাদের সকলকে হুজুর পাঞ্জাতনি পাক, হযরত পাঞ্জাতনি পাকের সবকায় দিন ও দুনিয়ার উন্নতি আতা হোক আল্লাহ। আমরা যেন সিরাতে মুস্তাকিমে চলতে পারি, নামাজ রোজা পরহেজগারি আমাদের মনে আসে এবং আমাদের সকলের মনে আহলে বাইত পাকের মহব্বত দান করে দেন আল্লাহ। আমাদের সকলের মনে আহলে বাইত পাকের মহব্বত ভরপুর অবস্থায় থাকে। मेरे खुदा सदका मोहम्मद का आता हो, दिल में मेरे हसनैन का मबहत से सिवा हो, घर घर में बपा बस में अजाए शुहदा हो, हर सिंध फकत नाला हो शेवन की सदा हो, अब्बास का हो जोश शुजाअत हो हुसैनी, बेमिसल हर एक आशिक शाह शुहदा हो, छुपूं तो रहे ध्यान फकत आले अबा का, बोलूं तो ज़बां वक़्फ़े सनाए शुहदा हो। अरशद की दुआ है सरे महशर मेरे मौला, ज़मज़म रहे हो शाम में एक नाम मेरा हो। अरशद की दुआ है सरे महशर मेरे मौला, ज़मज़म रहे हो शाम में एक नाम मेरा हो। हर तिफ़्ल को सदका मिले बेशीर का यारो, और हौसला और मोहम्मद की अता हो। अब्बास का हो जोश शुजाअत हो हुसैनी, बेमिसल हर एक आशिक शाह शुहदा हो। अरशद की दुआ है सरे महशर मेरे मौला, ज़मज़म रहे हो शाम में एक नाम मेरा हो। आए जो मुझे मौत तो बानी पाहू मौला, आए जो मुझे मौत तो बानी पाहू मौला, सर मेरा हो और कफ्श शाहे कर्ब बला हो, सर मेरा हो और कफ्श शाहे कर्ब बला हो। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। व ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া শাইখ আব্দুল কাদের শরীফ।